তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা অনুষ্ঠান বাড়ির মেনু। তো প্রথমেই মেনু কার্ডটা হালকা করে দেখিয়ে নিলাম, তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো। তারপরেই প্লেটের মধ্যে দিয়ে দিয়েছিল স্টাফ আলুর দম, আর তার সাথে ছিল কড়াইশুঁটির কচুরি। কোনো অনুষ্ঠান বাড়িতে যে এতটা পরিমাণে কচুরির ভিতরে কড়াইশুঁটির স্টাফিং থাকতে পারে, এটা কিন্তু সত্যিই আমি ভাবতে পারিনি। খেতেও কিন্তু দারুণ লাগছিল। কড়াইশুঁটির কচুরি দিয়ে স্টাফ আলুর দমটা মুখের মধ্যে পুরলেই মুখের মধ্যে কড়াইশুঁটির একটা ভাব কিন্তু বোঝাই যাচ্ছিল। তারপর সুন্দর করে কচুরি আলুর দম খাওয়ার পরেই প্লেটের মধ্যে পড়ে গেল রাই, আর তার সাথে দিয়ে দিয়েছিল ডায়মন্ড ফিশ ফ্রাই। ডায়মন্ড ফিশ ফ্রাইটাও কিন্তু দারুণ হয়েছিল। ভিতরে মাছ ছিল বেশ ভরপুর, আর বাইরের কোটিংটাও কিন্তু খুবই পাতলা। তারপরে একটুখানি বাটারফ্রাই ভেঙে রাই দিয়ে স্যালাডের সাথে খেয়ে নিলাম। আর তারপরেই পড়ে গেছিল মটন বিরিয়ানি। আমি তো ভাবতেও পারিনি যে বিরিয়ানির মাংসগুলো এত দারুণ হবে। যেরকম সুন্দর দেখতে পাচ্ছ তোমরা, পুরো চর্বিওয়ালা একদম নরম তুলতুলে মাটন। খেতে কিন্তু দারুণ হয়েছিল। বিরিয়ানির সাথে একটুখানি আলু দিয়ে রাইসের সাথে মুখে চালান করে দিলাম, খেতে দারুণ লেগেছে। আর আমার পাতে তো খাসির পিসগুলো একদম নরম তুলতুলে চর্বিওয়ালা পিসই পড়েছিল। আমি তো আবার মটন বিরিয়ানি আরেকবার রিপিটও করেছিলাম, এত দারুণ খেতে লাগছিল, সত্যি বলার মতো নয়। বেশ বড় সাইজের একটা নরম তুলতুলে খাসির পিস দিয়ে দিয়েছিল, আর চর্বিগুলো দেখছো পুরো গলে গলে পড়ছে। আর তারপরেই দিয়ে দিয়েছিল চিকেন রেজালা। চিকেন রেজালা কিন্তু আমাকে আবার লেগ পিস দেখেই দিয়েছিল। খেতে দারুণ লাগছিল। রেজালার সাথেও বিরিয়ানিটা মাখিয়ে একটুখানি চিকেন ছিঁড়ে মুখে পুরলাম। সত্যি খাবারগুলো নিয়ে কোনো কথাই হবে না, দারুণ খেতে হয়েছিল। আর এই পিসটা তোমরা দেখতে পাচ্ছ, পুরো নরম তলতলে চর্বিওয়ালা, মানে হাতে দিতেই একদম গলে গলে পড়ছে। আর এত গরম ছিল, আমি তো ঠিক করে ধরতে পারছিলাম না ফার্স্টে। আহা! তারপরে সুন্দর করে বিরিয়ানি খাওয়া হয়ে যাওয়ার পরে দিয়ে দিল পাতের মধ্যে ফ্রুট চাটনি, আর দিয়ে দিয়েছিল পাঁপড়। আর একটা সুন্দর করে বাটির মধ্যে দিয়ে দিয়েছিল দুধমালাই। দুধমালাইটাও কিন্তু বেশ দারুণ খেতে ছিল। যেমন বড় বড় সাইজের দুধমালাই, আর খেতে কিন্তু দুর্দান্ত, এটা নিয়েও কোনো কথাই হবে না। আর তারপরে দিয়ে দিয়েছিল ব্রেড মাখা সন্দেশ, এটাও কিন্তু দারুণ খেতে ছিল। কিন্তু আমার মিষ্টির পরিমাণটা আরেকটু বেশিই যেন লেগেছে। তো যাই হোক, সব কিছু খাওয়ার পরে হাত ধুয়ে আইসক্রিমের স্টল থেকে আইসক্রিম নিয়ে বাড়ি চলে এলাম। তো টাটা।